আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমি কিন্তু গুলি চালাবো। কি বলছেন কি অফিসার? হ্যাঁ, যা ঘটেছে সেটাই আপনাদের জানালাম। সূর্য বলে ছেলেটি গুলি খেয়ে মারা গেছে, আর মেয়েটি সিভিয়ারলি ইনজিওর্ড, সেন্সলেস হয়ে আছে। তুমি আর মিশ্রি বরং বাড়িতেই থাকো, আমি তোমার দিদির সঙ্গে যাচ্ছি। চলুন অফিসার। না মামু, তোমরা দাঁড়াও প্লিজ। যেও না, তোমরা তোমরা আর রঞ্জার নামে কোনো কমপ্লেন লঞ্চ করো না। এইসব তুই কি বলছিস মিছরি? প্রতিমা প্লিজ, তোমরা আর রঞ্জার নামে কোনো কমপ্লেন করো না থানায় প্লিজ। এটা এটা আমার অনুরোধ মামু, মামু প্লিজ। মিছরি, এ বাড়িতে রঞ্জা সবচেয়ে বেশি ক্ষতি যার করতে চেয়েছিল সে হচ্ছিস তুই। আর তুই কি না? রঞ্জা আমার ক্ষতি করতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তো চেয়েছিলাম ওর স্বরূপটা সবার সামনে বেরিয়ে আসুক। আমি তো ওর কোনো ক্ষতি করতে চাইনি। ওর জীবন থেকে ওর স্বামী চলে গেছে, এর থেকে বড় শাস্তি ওর আর কি হতে পারে বর্তিমা? আর আমরা আর নতুন করে ওকে কি শাস্তি দিতে পারি বলো? একটা কমপ্লেন লঞ্চ করে রাখলে ভালো হতো। না অফিসার, মিশ্রি যখন চাইছে না তখন থাক। আমরা কমপ্লেন লঞ্চ করছি না। আননেসেসারি কমপ্লিকেশন বাড়িয়ে কি লাভ? আসল সত্যিটা তো এখন সবাই জেনে গেছে। রঞ্জাকে তো ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কোনোদিনও চাইনি রঞ্জার এত বড় একটা ক্ষতি হোক। মিষ্টি, এনু রঞ্জার স্বামী পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গেছে, আর রঞ্জা গুলি খেয়ে অজ্ঞান হয়ে গেছে। ইস, আমি জানতাম আমি জানতাম এরকমই একটা পরিণতি হবে। শোন, অন্যের ক্ষতি করতে চাইলে না নিজের ক্ষতিটাই বেশি হয়। তাহলে আপনারা কোনো কমপ্লেন লঞ্চ করতে চাইছেন না? না। বেশ, তাহলে আমি আজকে চলি। ভবিষ্যতে একটু সাবধানে থাকবেন। দিদি, বলছিলাম যে তুমি যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম নাও। তোমার ওপর তো কম ধকল যায়নি। আমার এখন বিশ্রাম নেওয়ার সময় রে বানি? আজ আমার ভূতর বিয়ে হলো, ওদের দুজনকে বরণ করে ঘরে তুলতে হবে না? এর আগের বার তো তোরা বরণ করিসনি ওদের। যা যা, চট করে গিয়ে ঘর থেকে বরণ ডালাটা নিয়ে আয়। যা, ওদের ঘরে নিয়ে যা। আমি চলি। ও হ্যাঁ, বলছিলাম যে এর মধ্যে একদিন মাসিমণির সঙ্গে দেখা করে তোমার কি ভাবনা চিন্তা আছে সেটা যদি একবার ওনাকে বুঝিয়ে বলে দিতে তাহলে ভালো হতো। একজন বয়স্ক মানুষকে অন্ধকারে রেখে কি লাভ? আমি আমি মাসিমণিকে অন্ধকারে রেখেছি? না মানে আমাকেই তো ফেস করতে হয়।
মানে রোজ মাসিমণি প্রশ্ন করেন যে ঘরের লক্ষ্মী কবে আসবে ইত্যাদি ইত্যাদি। তো আমি তো এর কোনো জবাব দিতে পারি না, অপ্রস্তুত হয়ে পড়ি, অস্বস্তিতে ভুগি। সত্যি তো এর কোনো উত্তর তো আমার জানা নেই। দেখি দেখি আরেকটু আরেকটা দেখি আরেকটা দেখি। কি করছে বলতো মিত্রি? এরকম করলে আমি কলকাতা করবো কি করে মিত্রি? আচ্ছা দেখি তো, এদিকে দেখি একটু। ভারী মিষ্টি লাগছে কিন্তু। ওই দেখি। আমাদের ভূত দেখে আর মুখ থেকে চোখই সরাতে পারবে না। বিনি কি রে তুই? তোর মুখে তো কিচ্ছু আটকায় না। মিছরি ছোট না, আর আমরাও দিদি, ওর সামনে তুই এই কথাগুলো বলছিস? আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়েছে আমার। এবার একটু মুখটা তোলো, কপালটা বাকি আছে। ওর বাবা, শেষ থেকে কি করছো বলো তো? কি করছি মানে? এসবের কি দরকার ছিল বলো তো? আমি কি সত্যি সত্যি নতুন বউ নাকি? নতুন পুরনো জানি না, আমরা শুধু জানি যে তুমি আমাদের বাড়ির বউ। হ্যাঁ, এতদিন এত অত্যাচার অপমান সহ্য করার পরে তুমি তোমার বউয়ের সম্মান ফিরে পেয়েছো। এই মেজদি একটু দরজাটা খুলতো। ভূতটা কিরকম বদমাইশি শুরু করেছে দেখেছিস মেজদি? ও আজকে এটা ইচ্ছে করে করছে। এই লাবু, একদম দরজা খুলবি না। লাবু দাদা ভাই, লাবু, কি তুই হয়েছে? করছিস? হ্যাঁ, তুই দরজাটা খুললি কেন বলতো? এই লাবু, কি করলি? একটা কাজ মেয়েটা ঠিক করতে পারবে। দরজা খুললি কেন? কি দেখছিস? কি দেখছিস? কি কিছু না। এই ঘরে তো দরকারটা কি রে? ও আমার চার্জারটা কোথায় রেখেছি? চার্জার? শুনলাম। এই শোন, চার্জার তো বর্ধমান ঘরে আছে। এখানে কি? বর্দিমার ওখানে। যা বেরো না। ওফ, জ্বালিয়ে খেলো তো ছেলেটা একেবারে। বাপরে বাপ, পুরো বউকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, আর এমনিতেই তো অনেকখানি সময় নষ্ট হয়েছে মিছরি। শেষদি, আমি একটা জিনিস মানি জানো তো, জীবনে যখন যেটা পাওয়ার তখনই পাওয়া যায়, সেটা মানুষের ভালোবাসা বলো বা বিশ্বাস। হ্যাঁ রে বিনি, মিছরি কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। ভগবান যদি আমাদের কপালে দুর্ভোগ লিখে রাখে না, সেটা আমাদের ভোগ করতেই হবে। দেখলি না, মিছরির মতো মেয়েকেও দিদি একটা সময় ভুল বুঝেছিল। জানি কঠিন কাজ, অতীতকে তো এভাবে অস্বীকার করা যায় না। তবু যদি পারো সব ভুলে যাওয়ার চেষ্টা করো। কারুর ওপর কোনো রাগ বা বিতৃষ্ণা পুষে রেখো না মিছরি। সবসময় মনে রেখো, আজ থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কেটেছে একেরা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। কেটেছে একেরা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কেঁদে
দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসর বিছানো শুধু দুজনের আখিতে আখিতে আখিতে। কি দেখছো ভাবে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শোনো মিষ্টি, ছোটবেলায় বর্দিমা যখন আমার পাশে ঘুমোতে আসতো তখনও কিন্তু বর্দিমাকে আমি এদিকটা শুতে দিতাম না, ওদিকটাতেই বলতাম বর্দিমা গিয়ে শো, কারণ ফ্যানের হাওয়াটা এদিকটাতে ভালো করে আসে। তাই তুমিও এদিকটাই শোবে না, তুমি ওদিকটাই শোবে। তো মিষ্টি দেখো, বিয়ের পর থেকে তোমার সঙ্গে আমার অনেক ব্যাপারে অনেক সময় অশান্তি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু আমি আর চাই না যে আমাদের মধ্যে আর কোনো রকম ঝামেলা হোক। ঝামেলা? ঝামেলা মিষ্টি, মিষ্টি আমি তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমার যদি এই ঘরে ঘুমোতে আসতে দেরি হয় তাহলে কিন্তু তুমি ওই দিকটা শোবে না, আর যদি তুমি ঘুমের ভান করে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে উঠিয়ে দেবো। আর সেকেন্ডলি আমি কিন্তু মশারি টাঙাতে পারবো না। ওটা তোমাকেই করতে হবে। মিষ্টি, যদি সেটা তুমি ভুলে যাও আর মশা যদি এসে তোমাকে টেনে নিয়ে চলে যায় তাহলেও কিন্তু আমি উঠবো না। মানে? মানে কিছুই না। এরপরে আরেকটা আছে, ব্যাপারটা হলো তোমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই জানো তো। আমার না এই ঘুমের ঘরে হাত পা ছোঁড়া অভ্যাস আছে। হ্যাঁ, সেটা বিশেষ করে কখন হয় জানো তো, ওয়ার্ল্ড কাপের সময়। সেই ব্যাপারে কিন্তু তোমাকে একটু সাবধান থাকতে হবে। আর তারপর? তারপর হলো নাক ডাকা। নাক ডাকাটা না আমি একদম সহ্য করতে পারি না, তাই তুমি যদি নাক ডাকো সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। আর নেক্সট হলো রাতে যদি তোমার জল তেষ্টা পায় কিংবা তুমি যদি ভূতের ভয় পাও তুমি কিন্তু আমাকে ডাকতে পারবে না, বলে দিলাম। আর যদি একান্তই ভয় পাও তাহলে তুমি আমাকে জড়িয়ে ধরে শুতে পারো। তারপর সকালে ঘুম থেকে তোলার সময় আমাকে কিন্তু তুমি ওই বর্দিমার মতো এই ওঠ, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হবে, অফিসে যেতে হবে, এইসব করে ডাকতে পারবে না। আচ্ছা, তাহলে কিভাবে ডাকতে হবে? এইভাবে ডাকবে, ওগো শুনছো, অনেক দেরি হয়ে গেছে তো ওঠো না, তার ভালো লাগে না, ঠিক এইরকম করে, মানে মোলায়েম করে, ভালোবেসে। মিচি কোথায় যাচ্ছ? ছাড়ো। ছাড়বো কেন? কোথায় যাচ্ছ বলবে তো? মিস্টার হালদারকে ফোন করতে। ও মিস্টার হালদার, মানে ডিভোর্সের উকিল? হ্যাঁ। কেন? কারণ তোমায় এবার আমি ডিভোর্সটা সত্যি সত্যি করতে চাই, তাই। মানে আজ তো আমাদের ফুলসজ্জা। আমার 14 পুরুষের কাউকে শুনিনি ফুলসজ্জার রাতে বউকে এত কন্ডিশনস দিতে। শোনোনি না? তা ভালো, শোনোনি যখন, কিন্তু তার জন্য এত রেগে যাওয়ার কি আছে? আমরা নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করে নিতাম। আচ্ছা, এর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না,
আমায়, রোজ ঘুমের ঘোরে লাথি মারবে, ওয়ার্ল্ড কাপের সময় আরো মারবে, তারপরে সব থেকে ভালো জায়গাটায় তুমি শোবে, আরো আরো কত কিছু কন্ডিশনস, বাপরে বাপ, আর সব কিছু আমায় মুখ বুঝে সইতে হবে, তাই তো? এই মিত্রি, আমি তো তোমাকে আসল শর্তটা এখনো বলিনি। সেটা শুনলে তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে গো। কি শর্ত? কি শর্ত? এই যে আমাকে আদর করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, তারপর তারপর সবসময় ভূত ভূত করে আমাকে চোখে হারাতে হবে, আর তারপর তারপর আমার ব্যাপারে খুব পজিটিভ হতে হবে। এই ছাড়ো বলছি, ভালো আছে না কিন্তু আঘাত দে। কি করছো তুমি? কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, এর মধ্যে বড়দিমাকে কেন আনছো? বেশ করবো, ডাকবো। কি হলো? চুপ চুপ চুপ। কোথায় যাবে? কোথায় যাবে? ওটা ওটা মেরে কি তুমি বিধবা হবে নাকি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চুপ চুপ। আমার ভুল হয়ে গেছে, কান ধরছি, ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? বিনি, চল চল। ওটা নিয়ে কি করছিস ইনু? না বর্দিমা, এই মাগটা দেখছি ভালো করে, জান। এই মাগটা না রঞ্জা কিনেছিল, ও এই মাগটাতে করে কফি খাবে বলে। কি অদ্ভুত না বর্দিমা, আজ মানুষ ভাবতে পারে না যে কাল তার জীবনে কি হতে চলেছে। কাল মানুষ এটাই জানে না যে আগামী কয়েক ঘন্টায় তার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। কাল তো সত্যি অনেক দূরের কথাই না। শোন শেষদি, পার্টিকুলার এই ব্যাপারে, মানে রঞ্জার ক্ষেত্রে তোদের যা বক্তব্য না, সেই ব্যাপারে আমার আপত্তি আছে। আপত্তি? হ্যাঁ দেখ, রঞ্জার যে অভিসন্ধি নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তাতে তো এটাও খুব ভালো করে জানতো যে হয় ও সাকসেসফুলি ওর কাজটা করে আমাদেরকে বোকা বানিয়ে বেরিয়ে যাবে, নয়তো ধরা পড়বে। আজকে ওর যা পরিণতি সেটা তো ও জানতোই। এই ব্যাপারটা তো আনপ্রেডিক্টেবল কিছু নয়। কথাটা তুই খুব একটা খারাপও বলিসনি বুতো। একটা মেয়েকে আমরা ছোটবেলায় দেখেছি, তারপর অনেকদিন পরে দেখলাম আমরা তো জানি না সে কেমন কি, তার সম্পর্কে কিছুই জানি না। আমরা ঠিক করলাম যে আমাদের বাড়িতে থেকে সে পড়াশোনা করবে। সে এখানকার রাস্তাঘাট চেনে না, কিছু জানে না। কিন্তু অনেকদিন পরে এটা রিভিলড হলো যে সে একটা বড় গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এটা এটা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার নয়। দেখ ভূত, রঞ্জা যেটা করেছে সেটা কিন্তু। ধর ভূত, এই দে দেখি কাপটা ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। বাড়িতে নেই রঞ্জা, তবু সারাক্ষণ ধরে তোরা রঞ্জা 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 করে চলেছিস। তোদের আর আলোচনা যেন শেষ হচ্ছে না। হ্যাঁ, বর্দিমা কোথায় গেল? বর্দিমা আসছে এক্ষুনি। এই তো তুমি কোথাও বেরোচ্ছে নাকি মিছরি? হ্যাঁ আসলে কি হয়েছে রে? বলছিলাম যে বর্দিমা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তুই এত সকালে? হসপিটালে। হসপিটালে? হ্যাঁ,
একবার রঞ্জাকে দেখে আসবো। কি হসপিটালে যাবে তুমি মিছরি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মিছরি? তুই কি বলছিস তুই জানিস? যে মেয়েটা আমাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চাইলো, তুই তাকে দেখতে যাবি হসপিটালে? সমবেদনা জানাতে যাচ্ছিস? বর্দিমা, তুমি আমায় ভুল বুঝো না প্লিজ। রঞ্জার জীবনে যা ঘটে গেল, রঞ্জার স্বামী মারা গেছে, রঞ্জা এখন হসপিটালের বেডে শুয়ে আছে। আমরা একবার ওকে দেখতে যাব না? এটা তো আমাদের কর্তব্য। আমি একটা কথা এ বাড়িতে সকলকে জানিয়ে দিয়েছি মিছরি, তুই বোধহয় শুনিসনি সেটা। এ বাড়িতে আর কেউ কখনো রঞ্জার নাম মুখেও আনবে না।